ধর্মে সবথেকে পবিত্র হচ্ছে যজ্ঞ। সেই যজ্ঞ করলে কি কি উপকার হয় তা আজকে আমি বর্ণনা করব। পবিত্র বেদের আলোকে আজকে আমি এগুলো বলতে চলেছি। সমস্ত প্রমাণ এবং এই মন্ত্রের ব্যাখ্যা সহ আজকে আমি পাঠ করব। তার আগে আমরা বেদমাতাকে প্রণাম জানিয়ে আমাদের আজকের যজুর্বেদ পাঠ শুরু করব। ওম স্ত্বাময়া বরদা বেদমাতা প্রচোদয়ন্তাম পাবমানি দ্বিজনাম আয়ুঃ প্রাণা প্রজাম পশুম কীর্তিম দ্রবিণম ব্রহ্মবর্ষম মাহ্যম দত্ত্বা ব্রজত ব্রহ্মলোকম। আজকে আমরা পাঠ করতেছি যজুর্বেদ অধ্যায় ১ মন্ত্র সংখ্যা ৯। তো কেন আমরা যজ্ঞ করব সেটা কিন্তু বর্ণনা করা হয়েছে আজকের মন্ত্রে। তো অনেকে বাচ্চা হচ্ছে না কারো এজন্য যজ্ঞ করে, অনেকে আবার মনে করুন চাকরি হচ্ছে না এজন্য যজ্ঞ করে। কিন্তু আসলে যজ্ঞের গুরুত্ব কি, কেন যজ্ঞ করব, আর এই যজ্ঞ করেই বা কি হয়, সেটা কিন্তু এই মন্ত্রের মধ্যে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তো দেখুন এখানে যজ্ঞ করলে কি হয়। হে ঋত্বিক মনুষ্য, তোমাকে অগ্নি হইতে বৃদ্ধিপ্রাপ্ত কুটিলতা রহিত হোমের যোগ্য পদার্থকে ধারণ করিতে হইবে। তাহাকে বৃদ্ধি করো, কিন্তু কখনো সময় উহা ত্যাগ করিও না। ইহা তোমার যজমান ও সেই যজ্ঞ অনুষ্ঠানকে পরিত্যাগ না করে। এই প্রকার তোমরা প্রথম উপর দিকে চেচিষ্ট হওয়া, দ্বিতীয় নিম্ন দিকে, তৃতীয় চেষ্টা দ্বারা নিজ অঙ্গ সকলের সংকোচন করা, চতুর্থ তাহাদেরকে বিস্তার করা এবং পঞ্চম চলন বলন ইত্যাদি ৫ প্রকার কর্ম দ্বারা হবনযোগ্য যে দ্রব্য উহাকে অগ্নিতে হবন করো, সেই যে হবনকৃত দ্রব্য তাহাকে ব্যাপনশীল সূর্য সুগন্ধ আদি দোষগুলির নাশ করিয়া অত্যন্ত বায়ুশুদ্ধি অথবা সুখবৃদ্ধি হেতু চালনা করে। এখানে দেখুন বায়ুশুদ্ধি সুখ বৃদ্ধির জন্য যজ্ঞটা করা হয়। এখানে ভাবার্থ আছে সম্পূর্ণভাবে। এখানে ভাবার্থটা দেখুন। হে মনুষ্য, পরম্পরায় প্রীতিসহ কুটিলতা ত্যাগ করিয়া শিক্ষা প্রদানকারী শিষ্য হইয়া বিশেষ জ্ঞান ও ক্রিয়ার দ্বারা ভৌতিক অগ্নির বিদ্যা জ্ঞাত হইয়া তাহার অনুষ্ঠান করে তখনই শিল্পবিদ্যার সিদ্ধির দ্বারা সকল শত্রু দারিদ্র ও দুঃখ হইতে মুক্ত হইয়া সর্বসুখ প্রাপ্ত করে। এই প্রকার বিষ্ণু অর্থাৎ ব্যাপক পরমেশ্বর সর্ব মনুষ্যদিগকে আজ্ঞা প্রদান করিয়াছেন, যাহার পালন করা সকলের কর্তব্য। তো এখন এই যজ্ঞ করার আজ্ঞা কে প্রদান করেছেন? স্বয়ং পরমেশ্বর। তো পরমেশ্বর এখানে বিষ্ণু কথা বলা হচ্ছে। বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে ব্যাপক পরমেশ্বর। হ্যাঁ, তো যে ব্যাপক পরমেশ্বর আমাদেরকে কি আজ্ঞা প্রদান করতেছেন, যেন আমরা যজ্ঞকে কখনোই ত্যাগ না করি। এই যজ্ঞকে ত্যাগ না করার কথা কিন্তু আমাদের আগেও বলা হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে যজ্ঞকে কেন ত্যাগ করা উচিত না এবং যজ্ঞটা কি। এখানে দেখুন বায়ু শুদ্ধি, হ্যাঁ, বায়ু শুদ্ধির জন্য এবং সুখ বৃদ্ধির জন্য কিন্তু আমরা যজ্ঞটা করে থাকি।